হলো। এইবার একজন বাবার কথা বলি। ভার্সিটিতে পড়ে একজন স্টুডেন্ট এমন বিবাহ করেছে, বিবাহ করার কারণে কিছুদিন পর এবার বললেন, তোমার বাবার সঙ্গে যদি তুমি থাকো তাহলে আমি তোমার সঙ্গে নাই, তোমার মায়ের সঙ্গে যদি থাকো তাহলে আমি তোমার সঙ্গে নাই। বউটা যেহেতু অনেক দামি মানুষের মেয়ে ছিল, যেহেতু অনেক দামি মানুষের মেয়ে ছিল, টাকা পয়সা অর্থ সম্পত্তির কোনো অভাব ছিল না। সন্তান বলল, তুমি হলে কলিজার টুকরা বউ, আর তুমি যদি আমার সঙ্গে যদি না থাকো তাহলে তো আমার দুনিয়া এদিক সেদিক হয়ে যাবে। এই জন্য বাবাকে আর মাকে বাসা থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পর মা বাবা এবার দূরে থাকে, সরকারি চাকরি করে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিল। ওই সন্তানটা সরকারি চাকরি করে বউ নিয়ে এইবার তিনি আরামে থাকেন, কখনো মা বাবার তিনি খোঁজ নেন না। কিন্তু এমন এক দুর্বিষহ জীবনের সময় আসলো, এমন এক সময় আসলো যে এই সময়টা বউ পরকিয়া করে অন্যের দিকে চলে গেল, ছেলেটার চাকরি হারিয়ে গেল, সব হারিয়ে গেল। এবার ছেলেটা হলো নিঃস্ব। যখন ছেলেটার জায়গাও নাই, সম্পত্তিও নাই, যখন কোনো ভালো চাকরিটাও নাই, এইবার বউ তাকে লাথি মেরে এইবার অন্য জনের সঙ্গে চলে গিয়েছে। এইবার বলেন তো, ছেলের সাথে কেউ আছে? কেউ নাই। ছোট্ট একটা ব্যাগ নিয়ে শীতের রজনীতে এইবার সন্তান, বউ নাই, মা বাবার সঙ্গ তার কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই, কোনো কিছু নাই। এইবার যখন আসতেছে, এইবার বলতেছে যে দুনিয়াতে যখন তো কেউ নাই, এবার আমার মা বাবার কাছে চলে যায়। দুনিয়াতে যখন কেউ থাকবে না, তখন মা বাবাই হলো একমাত্র সাথী। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না, একমাত্র মা আর বাবা আপনাকে স্বার্থবিহীন ভালোবাসা দিয়েছে। কোন বউ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না। মায়ের পেটের ভাই আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। আপনার নেতা আপনার স্বার্থ ছাড়া ভালোবাসে না। আপনার বন্ধু বান্ধব আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। কিন্তু দুনিয়ার জমিনে এক দুইজন মানুষই আছে যে এই মানুষগুলা স্বার্থ ছাড়া ভালোবাসে। এইবার রাত গভীর রজনীতে মায়ের হলো অসুস্থ। মা এমন অসুখ যে বাবা, সন্তান যখন খোঁজ খবর নেয় না, কলিজার টুকরা সন্তানকে না খাওয়িয়ে রোজা রেখে রেখে লেখাপড়া করিয়েছে এইভাবে যে তাদের একবেলা খাবারেরও কোনো অর্থ সম্পত্তি ছিল না। মা রোজা রাখে, বাবা রোজা রাখে, রোজা রেখে রেখে ইচ্ছা ছিল সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াবে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়িয়েছে। যখন বড় হয়েছে, বিবাহ করেছে, এরপর আর মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে নাই বইয়ের কারণে। সম্পর্ক না রাখার কারণে মা বাবা তার সন্তানের জন্য কখনোই বদদোয়া করে নাই, কখনোই বদদোয়া করে নাই। বলেছে সন্তান যে তোমাদেরকে খাবার দেয় না, না দে, আল্লাহ আমাদের দেহকে তুমি শক্ত বানায় দাও, আমি যেন আমরা নিজে না নিজে চলতে পারি। এইভাবে কিছুদিনের মধ্যে মায়ের অসুস্থ হয়ে গেল। মা অসুস্থ হয়ে গেল, মা এর ভিতরে মারা গেল। তবুও সন্তান খবর নেয় নাই, সন্তান খবর নেয় নাই। এইবার রব্বুল আলামিন দেখেন কি কারিশমা ঘটিয়ে দিল। এইবার তার বউটাও যখন চলে গেল, বাড়ির দিকে আসতেছে, কেউ নাই বাসার ভিতরে। এইবার শীতের রজনীতে বাবা রাস্তার ভিতরে রিক্সা চালাচ্ছে, মুখটা হলো বাধা। তার কারণ, কোন বাবার সন্তান যদি সরকারি চাকরি করে আর ওই বাবাকে যদি কোনো মানুষ যদি রিক্সা চালাতে দেখে, তাহলে এই সমাজের মানুষ ওই বাবাকে কটাক্ষ করে কথা বলবে কি বলবে না। বাবা দেখেন কেমন মানুষ ছিলেন। এই জন্য সন্তান সরকারি চাকরি করে কেউ ভাত দেয় না, এই কথা কোনো মানুষকে বলে না। এইবার বাবা গভীর রজনীতে, শীতের গভীর রজনীতে মুখ বেঁধে, হাত পা বেঁধে, কোনো মানুষ যেন চিনতে না পারে, এইভাবে চিনতে না পারে, কোনো মানুষ যেন জিজ্ঞাসা না করে দিনের বেলা রিক্সা চালায় না। তার কারণ দিনের বেলা রিক্সা চালাইলে ওই সন্তানের বদনাম হবে, বলবে তোমার ছেলে সরকারি চাকরি করে, তোমাকে টাকা দেয় না, তুমি কি এই জন্য রিক্সা চালাও। বাবা দেখেন কাকে বলে, তুমি কি এই জন্য রিক্সা চালাও যে তোমার বাবা তোমাকে, তোমার সন্তান তোমাকে টাকা দেয় না। বাবা ভাবলেন, কোন মানুষ যদি সমাজের বুকে এই কথা যদি আমাকে বলে, আমার সরকারি চাকরিজীবী সন্তানের বড় লজ্জা হবে, তারা বড় আঘাত পাবে, কষ্ট পাবে। সুতরাং আমি দিনে রিক্সা চালাবো না। রাত যত গভীর হয়, রাত যত গভীর হয়, এইভাবে তিনি
দীর্ঘদিন রিক্সা চালানোর পর তার কলিজার টুকরা স্ত্রীটাও যখন মারা যায়, এইবার হলো নিঃস্ব একা, তাও সন্তান খবর নেয় না। একদিন গভীর রজনীতে সন্তানটা আসলেন, আসার পর এইবার হলো সন্তানের অবস্থা হলো টালমাটাল অবস্থা। সন্তানের অবস্থা হলো টালমাটাল অবস্থা, তার কারণ তার চাকরিও নাই, তার স্ত্রীও নাই, টালমাটাল অবস্থা হয়ে নেমেছে। বলল, বাবা তুমি কোথায় যাবা? এইবার বলল, বাবা তুমি কোথায় যাবা? এবার অমুক গ্রামের কথা বললেন, অমুক গ্রামের কার বাড়ি যাবা? অমুক গ্রামে যাব। বলল, অমুক গ্রামের একটা মানুষ যে মারা গিয়েছে তুমি কি জানো? কই না। বলো, আমার রিক্সায় উঠো। এইবার বাবার রিক্সার ভিতরে সন্তান বসা, বাবার রিক্সার ভিতরে সন্তান বসা। কিছুক্ষণ পর কথা বলতে 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 এক সময় বললেন, আপনি কে? এইবার বাবা মুখোশটা খুলে এবার সন্তানকে দেখিয়ে দিলেন, রে সন্তান, যে মাকে দীর্ঘদিন যাবৎ যে মায়ের খবর নিস না, ওই মাটা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আর আমি তো সেই হতভাগা বাবা, যেই বাবা তোকে রোজা রেখে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা দিয়ে তোকে লেখাপড়া করিয়েছি, আজকে সেই বাবার কাঁধে বসে তুই আমার বাড়িতে চলে যাচ্ছিস। সন্তান, তোর পায়ে ধরি, এই রিক্সা চালিয়ে আমি দীর্ঘদিন যাবত আমার রিজিক অন্বেষণ করি, তোর পায়ে দুইটা ধরি, তুই আমার রিক্সাতে উঠেছিস, আমার জীবনটা সার্থক হয়েছে রে বাবা, তুই রিক্সা থেকে নামিস না, যা আমরা বাড়ি পর্যন্ত যাই। ইনি হলেন আমাদের বাবা ছিলেন, ইনি আমাদের বাবা ছিলেন, যেই বাবা এত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করালেন, যেই মা এত কষ্ট করে আমাদের লেখাপড়া করালেন। আজকে এই গভীর রজনীতে প্রাণ ভরে মা বাবার জন্য একটু দোয়া করা দরকার আছে না নাই? তিনি হলেন মা আর বাবা, যারা আজীবন কষ্ট করে আপনি আমাকে লেখাপড়া করিয়েছেন, আপনি আমাকে খাওয়িয়েছেন, আপনি আমাকে বড় করেছেন। আজকে বলেন তো, সেই মা বাবার জন্য একটু মন্দা কি কান্দে না? একটু কান্দে? তাহলে সেই মা বাবার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। মা বাবা আপনাকে লেখাপড়া করাতে গিয়ে মসজিদে মা বাবা কিছু দিতে পারে নাই, আপনাকে বড় করতে গিয়ে মা বাবা মসজিদে কিছু দান করতে পারে নাই, কোরআনের জন্য দান করতে পারে নাই, মায়ে কোরআন শরীফটাও শিখতে পারে নাই, কিন্তু আপনাকে শিখিয়েছে। বাবা কোরআন শরীফ পড়াটা শিখে নাই, কিন্তু আপনাকে শিখিয়েছে। কিন্তু আপনার মতো সন্তান দুনিয়াতে রেখে গিয়ে মা বাবার লাভটা হলো কি? অনেকের বাবা নাই, অনেকের মা নাই, কলিজার টুকরা মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। যেই মা বাবারা আমাদের ছিল নয়নের পুতুলি, যেই বাবার ছিলাম নয়নের পুতুলি, এইরকম অনেক বাবা কবরে শায়িত আছে না নাই? দুনিয়াতে যেই মা ছিল নয়নের পুতুলি, যেই মাকে স্কুল থেকে আসার পর মাকে ডাক দিতাম, যেই মা দুনিয়ার জমিনের সবচেয়ে প্রিয় মানুষ ছিল, সেই মা সেই মা আম গাছের নিচে জাম গাছের নিচে শায়িত আছে না নাই? যেই ভাইটা ছিল দুনিয়াতে এমন ভাই ছিল, দুনিয়াতে এমন ভাই ছিল, কারোর সাথে ঝগড়া লাগার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের কেউ যদি না যায়, ওই ভাইটা গিয়ে হাজির। ভাইয়ের বিপদে ভাই এগিয়ে থাকে, এরকম ভাই দুনিয়ার জমিনে আছে না নাই? তাহলে দেখেন তো, এই দুনিয়ার জমিন থেকে সেই ভাইটা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যেই মায়ের পেট ফেটে আপনি দুনিয়ার জমিনে আসলেন, যেই মা আপনাকে কষ্ট করে খাওয়ালেন, যেই মা আপনাকে কষ্ট করে পড়ালেন, যেই মা আপনাকে নিজে চাকরি করে নিজের শরীরটাকে পানি করে রক্ত ঘামকে পানি করে যে আপনাকে খাওয়ালেন, সেই মা কবরের পাশে শায়িত আছে। ওই মাটা এমন ছিল, যেই মায়ের পেটে আপনি ছিলেন, যেই মায়ের পেটে আপনি ছিলেন, ছোট্টবেলা বিজ্ঞান গবেষণা করে দেখেছে, বিজ্ঞান গবেষণা করে দেখেছে, যেই মানুষটা মায়ের পেটে 10 মাস 10 দিন ছিল, ওই মায়ের পেটে বিজ্ঞান গবেষণা করেছে, একটা ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান মায়ের বুকের ভিতরে 5,000-এর উপরও লাথি দিয়েছে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, কোন সন্তান যদি তার মায়ের পেটে থাকে, কোন সন্তান ছেলে হোক মেয়ে হোক, সে যদি তার মায়ের পেটে 10 মাস 10 দিন যদি থাকে, তাহলে সেই মায়ের বুকের ভিতরে 5,000-এর উপরে লাথি মারে। চারটাখানি কথা। এইবার যুবক ভাইরা যারা আছো, আমি তোমাদেরকে বলি, শোনো, ওই কলিজার টুকরা মায়ের দিকে আবার তাকাও, ওই কলিজার টুকরা বাবার দিকে একবার তাকাও, ওই কলিজার টুকরা মায়ের দিকে একবার তাকাও, যে মায়ের বুকের ভিতরে 5,000 উপরে লাথি দিয়েছো।
দুনিয়ার জমিনে ছোট্ট একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না, দুনিয়ার জমিনের একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারি না, কিন্তু মায়ের পেটের ভিতরে এমন লাথি মেরেছো, মা খাবারের সময় খাবারের জন্য উঠে দাঁড়িয়েছে, শাশুড়িকে বলেছে মা আমার কলিজার টুকরা সন্তানরা এমন বুকের ভিতরে লাথি দিয়েছে, মা গো খাবারটা নিয়ে আবার খাবারটা ফেলে দিলাম। আবার খাবারটা নিয়েছে, খাবার নেওয়ার সঙ্গে সঙ্গে আবার পেটের ভিতরে এমন লাথি দিয়েছেন, লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মা খাবারটা মুখ থেকে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে এবার বিছানার মুখ লাগিয়ে কুল বালিশটা সাথে নিয়ে এইবার মা, এইবার মা এবার বিছানায় শায়িত হয়ে এবার কান্না করে একবার পেটের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবার তার নিজের পেটের দিকে তাকায়। তার কারণ এই জন্যই তাকায়, একবার আল্লাহর দিকে তাকায় যে আল্লাহকে বলে আল্লাহ এমন একটা কলিজার টুকরা আমাকে দিয়েছো, যেই কলিজার টুকরা সন্তানকে আমি ফেলেও দিতে পারছি না, আবার এমন জোরে আঘাত করে যে আঘাতটা আমি সহ্যও করতে পারছি না। আল্লাহ কিয়ামতের ময়দানে কি কষ্ট হবে জানি না। রব্বুল আলামিন আল্লাহ, যে সন্তানকে আমার পেটে দিয়েছো, আমার মনে হয় কিয়ামতের ব্যথা আমার এখনই শুরু হয়েছে। ওই মা 10 মাস 10 দিন আপনি আমাকে পেটে রাখলেন, 10 মাস 10 দিন আমাকে পেটে রাখলেন। এইবার যখন সিজারে হোক, এইবার নরমালে যখন হোক, যেভাবেই হোক না কেন, এইবার মা তার স্বামীকে কাছে নেয়, আবার শাশুড়িকে কাছে নেয়, ছোট ছোট বাচ্চা যারা তার খেদমতে করেছিল কিংবা ননদ ভাসুর জামাই যারা ছিল তাদেরকে কাছে নেয়। নেওয়ার পরে এবারে ডেকে ডেকে বলে, রে স্বামী, তোমার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছি, তোমার সঙ্গে দীর্ঘদিন থেকেছি। শাশুড়িকে বলে মা আপনার সঙ্গে দীর্ঘদিন থেকেছি, না জানি এই সন্তান হওয়ার, না জানি এই সন্তান জীবিত হয় নাকি আমি মৃত হয়ে যাই। মাগো দু হাত ধরে তোমাকে বলি, পা ধরে তোমাকে বলি, আমার জীবনের ভুলগুলো সব তুমি মাফ করে দাও। তার কারণ হলো আপনি আমাকে জন্ম দিতে গিয়ে, আপনি আমাকে জন্ম দিতে গিয়ে মা এমন কোনো কষ্ট নাই যে সহ্য করে নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো হাদিস বলে দিচ্ছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, সন্তান প্রসব করতে গিয়ে কোনো মা যদি মারা যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তরবারি নিয়ে ময়দানে যুদ্ধ করলে, জিহাদ করলে, ক্ষত বিক্ষত লাশ নিয়ে যদি কোনো মানুষ যদি ময়দান থেকে যদি ময়দানে যদি লাশ পড়ে যায়, ক্ষত বিক্ষত কাফেরের আঘাতে যদি মারা যায়, যেরকম শহীদের সওয়াব পাবে, আল্লাহ রব্বুল আলামিন সন্তান হতে গেলে, সন্তান হতে গেলে আর কোনো মা যদি সেখানে ইন্তেকাল করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতি বানিয়ে দেয়। এইবার আপনি চিন্তা করেন তো, দেখেন তো কতটুকু কষ্ট হলে রব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলাতে পারেন, রাসূল কোন মানুষ যদি সন্তান হওয়ার সময় কোন মানুষ যদি মারা যায়, ওই মানুষকে জান্নাতি বলে ঘোষণা দেন, ওই মানুষকে শহীদের মর্তবা দিয়ে তিনি জান্নাতে পাঠিয়ে দেন। এইবার 10 মাস 10 দিন অনেক ঘটনার পর এইবার আপনি আর আমি হইলাম, হওয়ার পর এইবার মা আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, দুনিয়ার জমিনে 5000 লাথি মেরেছেন, এবার কষ্ট ভুলে গেল, খাবারের কষ্ট ভুলে গেল, এইবার আপনার আপনি বের হলেন, সেই কষ্ট ভুলে গেল, এইবার ভুলে নিয়ে রক্ত মাখা সেই ছোট্ট বাচ্চাটাকে আবার চুমা দেয়, আছে না নাই? তিনি হলেন সেই মা, তিনি হলেন সেই মা। কলিজার টুকরা মা শায়িত আছে, ডানে বামে সামনে পিছনে কত কবর আছে আমাদের। রাসূল বললেন এই রাত্রিতে মায়ের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। এই রাত্রিতে বাবা, বাবা তো হলো তিনি, যেই বাবাটা হলো যুদ্ধ বিজয়ী এক সৈনিক। বাবা রাগ করে, আমরা অনেক সময় অনেক কথা বলি, কিন্তু বাবার ব্যাপারে যদি বলতে যায়, রসুল বাবার ব্যাপারে বললেন যে বাবা তো হলেন তিনি, যেই বাবা সন্তান না থাকুক, সম্পত্তি না থাকুক, কোনো বাবার সম্পত্তি নাই, গালি দিয়েন না। কোনো বাবা বুঝে না লেখাপড়া, আহে আপনাকে সাজাতে গিয়ে আপনার বাবা লেখাপড়া করতে পারে নাই, আপনাকে গড়তে গিয়ে আপনার বাবা লেখাপড়া করতে পারে নাই, আপনার ভরণ পোষণ করতে গিয়ে বাবার চেহারাটা নষ্ট হয়ে গেছে, আপনার সুনু পাউডার কিনতে গিয়ে বাবার সুন্দর চেহারাটা নষ্ট করে গিয়েছে, বাবার হাত ঘড়িটা আপনাকে পরিয়েছে, বাবার ইনকামের টাকা দিয়ে আপনাকে লেখাপড়া করিয়ে বাবা আজকে সেরা জামা পরে থাকে। তিনি হলেন বাবা। এই দুইজন ব্যক্তির জন্য বিশ্বনবী বললেন, যার দুনিয়াতে যার বাবা বেঁচে আছে তার জন্য, মা বাবা দুইজন যার বেঁচে আছে,
বিশ্বনবী বললেন তার জন্য জান্নাত রোজগার করাটা হলো সহজ। এইবার দুইজন ব্যক্তি আবার দুই কাঁধে শায়িত আছে। ডানে বাবার কবর, বামে মায়ের কবর। যে কলিজার টুকরা মানুষগুলা দুনিয়াতে সবচেয়ে বেশি মহব্বত করেছে, এইবার সেই মানুষগুলা আপনার নাই। যেই বাবা আপনাকে অর্থ সম্পদ পরিয়ে, যেই বাবা আপনাকে লেখাপড়া করালো, সেই বাবার খুরুক্ষেপ নাই। একটা ঘটনা যদি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি।